হ্যালো এভরিওয়ান, আজকের এই ব্লগটা এডিট করার সময় আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড, কারণ এটা আমার মেঘু সোনার সেকেন্ড বার্থডে ব্লগ। এই যে কেক কাটিংটা দেখছো, এটা মেঘুর বার্থডের আগের দিনে একটু লেট নাইট কেক কাটিং বলতে পারো, প্রি বার্থডে সেলিব্রেশন মেঘুর দাদু ঠাকুমার সাথে। আর অবভিয়াসভাবেই সমস্ত অনুষ্ঠানের মতো, সমস্ত স্পেশাল দিনের মতো মেঘুর বার্থডেও শুরু হয়েছিল আমার গোপালকে পুজো দিয়ে। জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর মেঘুর আশীর্বাদ পর্ব তো তোমরা দেখতেই পাবে, তাকে বসানোই দায়, কোনোভাবে তাকে গাড়ি টাড়ি দিয়ে আমরা বসিয়ে কোনো মতে আশীর্বাদ সেরেছি। সবার আশীর্বাদের ক্লিপিংস আমার হয়তো নেওয়াও হয়নি। দিন কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে। আচ্ছা, তুমি কি তো আশীর্বাদ করে দেবে? এই যে কয়েক সেকেন্ড মাত্র বসেছিল, তারপর গাড়ি দেখে উঠে চলে আসছিল। সে যে কি কাণ্ড শুধু দেখো, আর পরে আমাকে সবাই কিন্তু জানিও তোমাদের কার কার সাথে এরকম হয়, কার বাচ্চারা এরকম করে, আমাকে অবশ্যই জানিও। বসো বসো বসো, গাড়িগুলো পরে দেবো দেবো দেবো, আগে খেয়ে নাও। তোমারই তোমারই সব তোমার, সব তোমার। গাড়ি দেখে উঠে চলে আসছে। এত গাড়ি দেখে কি আর তখন আশীর্বাদ নিতে ইচ্ছে করে? আমার শাশুড়ি কোনো মতে আশীর্বাদ করেছে, তারপর আমায় যেতে হয়েছিল নিয়ে বসার জন্য। তবে আমার ছেলে এতই শান্ত যে তাকে সেখানেও বসিয়ে রাখা যায়নি। দাদু তো আশীর্বাদ করতে গিয়ে গাড়ির ঘুষ টুস দেখিয়ে অনেক চেষ্টা করেছে, তাও শান্ত করা যায়নি। সামনে এত গাড়ি, এই যে আমার হাউস হেল্পারও দেখো চেষ্টা করে যাচ্ছে আশীর্বাদ করার, সামনে এত গাড়ি, তখন কি আর অন্য কিছুতে মন ভরে? বাচ্চারা হয়তো এরকমই হয়। তোমরা কিন্তু সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো মনে মনে হলো। এই যে মেঘুর আউটফিট এটা আজকে, আর আমরা এসেছি এখানে মেঘুর বার্থডে সেলিব্রেট করতে। সোনাই মামাম খুবই ছোট্ট করে, খুব ক্লোজ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে একটা রেস্টুরেন্টে ছোটখাটোভাবে মেঘুর জন্মদিনের সন্ধ্যাতে আমরা সেলিব্রেট করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। এই যে মেঘুর জন্মদিনের বড় গেস্ট, এই যে হিয়া হিয়া। তোমরা সবাই যারা মেঘুর জন্মদিনের জন্য আমাকে মেসেজ করেছো, ফোন করেছো, নানাভাবে উইশ করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রেস্টুরেন্টের সেলিব্রেশনটায় না আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই যেতে রাজি হলো না, বললো তোমরা ছোটরা যাচ্ছ, তোমরাই আনন্দ করো। তাই ওদের জন্য বাড়িতে আলাদাভাবে কেক কাটিং আমি করিয়ে নিয়েছিলাম। জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর এই যে আমাদের সব গেস্টই মোটামুটি চলে এসেছে, তাই এবার আমরা কেক কাটিং এবং খাওয়া দাওয়া শুরু করবো। এই যে দেখতেই পাচ্ছ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, সবাই খাওয়া দাওয়ায় মশগুল। আমরা কিন্তু খুব এনজয় করেছি, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতেই পারছো। জানিও তোমাদেরও কেমন লাগলো। সবাই আছে। না না করবো না। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এবার মেঘুর বার্থডেতে সবাই খুব এনজয় করে কাটিয়েছি, এবং তোমরাও অনেকে প্রচুর প্রচুর ভালোবাসা পাঠিয়েছো, অনেক শুভকামনা পাঠিয়েছো। তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং আশা করি মেঘুর পরের বছর বার্থডেতেও আমরা সবাইকে এভাবেই পাশে পাবো। ততক্ষণের জন্য সবার কাছে চাই মেঘুর জন্য অনেক আশীর্বাদ। শুধু মেঘু নয়, মোমোকেও কিন্তু সবাই আশীর্বাদ করো, আর সবাই খুব ভালো থেকো।